সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আল্লামা মুফাসসিরে কুরআন নুরুল ইসলাম আলিপুরি সাহেবকে ওনার মূল্যবান উপস্থাপন করার জন্য। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলমান ভাই সব ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমরা অত্যন্ত মুবারক একটা সভার মধ্যে বসছি। এই সভার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একত্র হইয়া এমন একটা সভায় বসে যে সভায় কোরআন পড়ে এবং কোরআন বুঝাইয়া দেয়, কোরআন পড়ে তা বুঝাইয়া দেওয়ার নামই তাফসীরুল কোরআন, তাহলে সুদা কথায় মর্ম দাঁড়াইল, কোরআনের তাফসীরের সভায় যারা বসে, আল্লাহর রাসূল বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা, কোরআন বুঝার সভায় যারা বসলো এদের সম্মানার্থে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠায়া দেন। এই সমস্ত রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিক থেকে ঘেরাও করে থাকে। কোরআন বুঝার সভায় যারা বসে তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রাসূল আরো বলেন, কোরআন বুঝার সভায় যারা বসে তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয়
যে আল্লাহর রহমত এই সবার মানুষদেরকে ডাকিয়া ফেলে। রাসূল আরো বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআন বুঝার সবাই যারা বসে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। আরো বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, কোরআন বুঝার সবাই যারা বসে তাদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার জন্য এই সবার মধ্যে যারা বসলো আমি এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। হাদিসের মর্মটা আগাগোড়া বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন, তাফসীরুল কোরআন সম্মেলন কোরআন বুঝার সভা কিনা? এই কোরআন বুঝার সবার মূল্য আল্লাহর কাছে আছে কিনা? এত বড় মূল্য যে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন, তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার জন্য যারা এখানে বসলো আমি এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। অবশ্য মানুষের গুনাহ দুই প্রকার। এক প্রকার গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, সাধারণ গুনাহ বলা হয়। আরেক প্রকার গুনাহকে কবিরা গুনাহ বলা হয়, মারাত্মক গুনাহ বলা হয়। সগীরা গুনাহ বা সাধারণ গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যেগুলি করলে পরে দুনিয়াতে অথবা আখিরাতে এই গুনার কারণে আল্লাহ দয়া করে বান্দাকে কোনো শাস্তি দেন না। সগীরা গুনাহ করলেও আল্লাহ এই গুনার কারণে বান্দাকে শাস্তি দেন না, বরং তার কোনো না কোনো নেক আমলের উসিলায় বান্দার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আর কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে এবং আখিরাতে শাস্তির ব্যবস্থা আছে। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ পড়বে না, আল্লাহর রাসূল বলেন, মান তারাকাস সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন-নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে ফরজ নামাজ না পড়ার গুনাহটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কিভাবে বুঝলেন? শাস্তি আছে। যে গুনার কারণে শাস্তি আছে এই গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। সগীরা গুনাহ যদি বেপরোয়া ভাবে বারবার করতে থাকে তাহলে সেইটাও কবিরা হয়ে যায়। কোরআন বুঝার সবাই বসলে বসা মাত্রই সারা জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর বাকি রইল কবিরা গুনাহ। কোরআন বুঝার পরে কোরআন মতে চলতে যারা রাজি হইয়া যায় এদের কবিরা গুনাহ মাফ হইয়া যায়। বুঝে থাকলে বলেন, আমাদের এই কোরআন বুঝার সভাটা আমাদের সারা জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফের ব্যবস্থা কিনা? সগীরা গুনাহ কখন মাফ হয়? কোরআন বুঝার সবাই বসলেই মাফ হইয়া যায়। কবিরা গুনাহ কখন মাফ হয়? কোরআন বুঝার পরে আমি বাকি জীবন কোরআন মতে চলবো এই ওয়াদা মনে মনে আল্লাহর সাথে করলেই অতীতের সমস্ত কবিরা গুনাহ মাফ হইয়া যায়। অবশ্য এই ওয়াদা করার জন্য কিছু শর্ত শরাইত আছে যেগুলিকে কোরআনের পরিভাষায় তওবা বলা হয়। তওবার দ্বারা জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হইয়া যায়। তওবা করলে যে কবিরা গুনাহ মাফ হয়
এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে তো আরো জায়গা আছে, আপনারা সামনে একটু আগে বসলে পিছনে যারা বসতে অসুবিধা হয় তাদের সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সামনে আর যথেষ্ট আগাইতে পারেন, সামনে আরো যথেষ্ট জায়গা আছে, আপনারা একটু দয়া করে আগে বসলে। জি জি, সামনে সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে বসেন দয়া করে। বন্দা যখন কোনো কবিরা গুনাহ করার পরও গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায়, এই গুনাহ সারিয়া দেওয়ার জন্য তৈয়ার হইয়া যায়, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা করে, তখন আল্লাহ তার গুনাহ কিভাবে মাফ করেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যথেষ্ট এক্সাম্পল দিয়েছে। এর এক দুইটা আমি আপনাদের সামনে বলি, শুনেন। মানুষের গুনার কারণে দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতেও শাস্তি হয়। দুনিয়াতে মানুষের গুনার কারণে যত শাস্তি হয়, এর মধ্যে কোনো কোনো সময় একটা শাস্তি এই হয় যে গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হইয়া যায়। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একবার এইভাবে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হইয়া যাইতেছিল। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, তোমরা আসো, সব একত্র হও, আপন আপন গুনার কথা ইয়াদ করে আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, আমাদের ফসল রক্ষা করে। উম্মতেরা আসলো, মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা যত রকমের গুনাহগার আছে এরা জীবনে আর কোনোদিন ভবিষ্যতে গুনাহ করবে না, এরা তোমার কাছে লজ্জিত। হে আল্লাহ, এরা গুনাহ ছেড়ে দিল, আর কোনোদিন গুনাহ করবে না, দয়া করে মাফ করে দাও এবং রহমতের বৃষ্টি বর্ষণ করো। দোয়ার ভিতরেই আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার হাতে হাত মিলাইয়া যারা আপনার দুয়ার মধ্যে আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা রাখে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে তার কারণে দোয়া কবুল হইতেছে না। ঘটনার এই পর্যন্ত বুঝে থাকলে বলুন, কোন সময় যদি দেখি আমাদের দোয়া কবুল হয় না, তাহলে বুঝতে হবে কিসের কারণে? শুধু গুনার কারণে নয়, হাজারো গুনাহ করার পরে যদি আল্লাহর সাথে ওয়াদা করে ভবিষ্যতে আর গুনাহ করব না, আল্লাহ তো মাফ করে দেন, কিন্তু গুনাহ করার পরে আরো ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা যাদের আছে এদের দোয়া কবুল হয় না। কথা বুঝলেন কিনা দেখেন। তাই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, যারা আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলতেছে তাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যার আরো ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমাদের মধ্যে কার মনে এখনো ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে দোয়া কবুল হবে না। ওই লোকটা তো মনে মনে জানে যে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা কার মনে আছে কার মনে নাই। কি বলেন, মনে মনে জানা নাই? অবশ্যই জানা আছে। ওই লোকটা চিন্তা করলো, আমি যদি এখন এখান থেকে চলে যাই, সারা দেশের মানুষ চিনে ফেলবে যে আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে? মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে আমার সমাজের কাছে কলঙ্কিত করো না,
আমাকে লজ্জিত করবা না হে আল্লাহ, তুমি জানো আর আমি জানি, ওয়াদা দিলাম তোমার সাথে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি বললেন কি আর করলেন কি? আপনি বললেন একটা লোক আছে, এই লোকটা থাকলে দোয়া কবুল হবে না, কোন লোক গেল না, দোয়া কবুল হইল কিভাবে? আল্লাহ বলেন, হে মুসা, যে পাপিষ্টের কারণে রহমতের দোয়া, রহমতের বৃষ্টি বন্ধ ছিল, ওই পাপিষ্টের কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিলাম। মুসা সালাম জিজ্ঞাসা করলেন, পাপিষ্ট কি করছে? আল্লাহ বলেন, তুমি জানো না, জগতের কেউ জানে না। পাপিষ্ট মনে মনে আমি আল্লাহর সাথে ওয়াদা করছে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না, আমি মাফ করে দিয়েছি। ঘটনা বুঝে থাকলে বলেন, কবিরা গুনাহ মাফের ব্যবস্থাও এই সবার মধ্যে পাওয়া যায় কিনা? বসা মাত্রই সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আর এখানে যা শোনা হয়, যা বোঝা হয়, তা পালন করতে পারলে এর দ্বারা কবিরা গুনাহ মাফেরও ব্যবস্থা হইয়া যায়। হাদিস থেকে আরো এক দুইটা ঘটনা শোনাই। আমরা যারা যারা গুনাহ করি, আল্লাহ যে কিভাবে গুনাহ মাফ করেন বুঝতে পারলে গুনাহ ছেড়ে দেওয়ার মতো আগ্রহ জাগবে না? এই জন্য আমাদের বোঝা দরকার, আমরা যারা যারা গুনাহ করি না, আমরা কেউ গুনাহ করি না, গুনাহ ছেড়ে দেওয়ার মতো আগ্রহ জাগবে। এবং আগ্রহ জাগানোর জন্যই আল্লাহ রাসূল এই ঘটনাগুলি হাদিস শরীফে বলছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমাদের নবী দুনিয়াতে আসার আগের আমলে একটা লোক এমন গুনাহ করছে, মানুষ খুন করতে 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 ৯৯টা মানুষ খুন করছে। সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ একটা দুইটা, সাধারণ মারাত্মক মারাত্মক গুনাহ করছে, ৯৯টা খুন করছে, এতগুলি কবিরা গুনাহ করছে। ইসলামের বিধানে কোন অপরাধী এর বিরুদ্ধে যুক্তিসঙ্গত কারণ দর্শাইয়া যুদ্ধ ঘোষণা না দিয়া তার উপর হামলা করা, তার সম্পদ নষ্ট করা, তাকে হত্যা করা হারাম। ইসলামের বিধান মতে অগোচরিত অবস্থায়, অজানা অবস্থায় অতর্কিতভাবে কার উপর হামলা করা, হত্যা করা, কি বুঝলেন, হালাল না হারাম? হারাম। সুতরাং যারা গোপনে বোমা বানায় আর বোমা মারিয়া দেশের সম্পদ ধ্বংস করে, মানুষ হত্যা করে, এরা ইসলামের কেউ নয়, এরা ইসলামের দুশমন। এরা যদি মুসলমান পরিচয় দিয়া করে, আসলে মুসলমান নয়, ইসলাম ধর্মকে কলঙ্ক করার জন্য করে। কথা বুঝলেন কিনা দেখেন। ওই লোকটা একটা দুইটা নয়, ৯৯টা খুন করলো। তারপরে তার মনে ভয় জাগলো, দুনিয়ার জীবনে তো খুন ৯৯টা করলাম, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে কি জবাব দিব? আপনারা কি মনে করেন দুনিয়াতে আমরা যত গুনাহ করি না কেন, শেষ বিচারের দিন কি জবাব দিতে হবে না? অবশ্যই হবে। যেই মানুষটা নিজের শেষ বিচারের দিনের কথা স্মরণ রাখে, এই মানুষটা গুনাহ করার সাহস রাখে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করে, সেই ব্যক্তির শহীদী মরণ হয়। মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করলে কেমন মরণ হয়? শহীদী মরণ। আপনারা মনে করতে পারেন, তাহলে দৈনিক মরণের কথা দৈনিক ২০ বার স্মরণ করলে যদি শহীদী মরণ হয়, তাইলে আর নামাজ বন্দেগীর দরকার কি? নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই করব না, দৈনিক ২০ বার মরণের কথা স্মরণ করব, আমার শহীদী মরণ হয়ে যাবে। এরকম প্রশ্ন কার মনে জাগতে পারে? যে বোঝার জন্য হাদিসের ঘটনাটা আপাতত একটু সময়ের জন্য মুলতবি রাখি, আর একটা ঘটনা শুনি। এক বাদশা মুরিদ হইছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে।
মুরিদ হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে বললেন, তুমি মরণের কথা স্মরণ করো। মরণের কথা যাদের স্মরণ থাকে না, এরা গুনাহও ছাড়তে পারে না, বন্দেগীও করতে পারে না। যার মরণের কথা যে পরিমাণ স্মরণ থাকে, সে সেই পরিমাণ গুনাহ ছাড়তে পারে, সেই পরিমাণ বন্দেগী করতে পারে। যে মরণের কথা যে পরিমাণ ভুলিয়া যায়, বন্দেগীর থেকে তত দূরে সরে যায় এবং তত বেশি গুনাহ করতে থাকে। এই কথাটা বুঝে থাকলে এবার বলুন, আমি যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাঁড়াতারি না, বেপরোয়া ভাবে গুনাহ করতে থাকি, তাহলে প্রমাণ হবে আমি মরণকে স্মরণ করি না, ভুলে গেলাম। আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে বলে দিলেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, গুনাহ করার সাহস থাকবে না, ইবাদত বন্দেগী ছাড়তে পারবে না। বাদশা কিছুদিন পর পরই বলে, হুজুর আমি সব সময় মরণের কথা স্মরণ করি, কিন্তু বন্দেগী করতে তো মনে চায় না। বুজুর্গ বললেন, তুমি মরণের কথা স্মরণ করো, কথাটা মিথ্যা। সে বলে, আমি স্মরণ করি, আমি জানি। আপনি বলেন মিথ্যা, আপনাকে প্রমাণ করব কিভাবে? তিনি বলেন, তুমি আমাকে প্রমাণ করতে হবে না। তুমি যদি তোমার রাজত্ব 3 দিনের জন্য আমার নামে রেজিস্ট্রি করিয়া দাও, 3 দিন পরে আবার তোমার রাজত্ব তোমাকে ফিরিয়ে দেব। এই 3 দিনের ভিতরে আমি তোমাকে প্রমাণ করে দিব জীবনে কোনোদিন তোমার মরণের কথা স্মরণ হয় না। তুমি যা বলো মরণের কথা স্মরণ করো, মিথ্যা বলো, কোনোদিন মরণের কথা স্মরণ হয় না। মরণের কথা স্মরণ হইলে গুনার সাহস থাকতে পারে না। বাদশা শুধু এই কথাটা বোঝার জন্য যে আমি সব সময় মরণের কথা স্মরণ করি, ইনি বলেন একদিনও স্মরণ করি না, 3 দিনের জন্য ওনাকে রাজত্ব রেজিস্ট্রি করে দিলে 3 দিনে বুঝাইয়া দিবেন। তো এই কথাটা বোঝার জন্য তার রাজত্ব 3 দিনের জন্য বাদশার নামে রেজিস্ট্রি করে দেয়া দিল। এখন বাদশা হইল কে? বুজুর্গ বাদশা হইল। আর বাদশা পাওয়ারলেস, পাওয়ারলেস না। তিনি 3 দিনের জন্য রাজত্ব পাইয়া প্রথম দিন ওই জল্লাদরে নির্দেশ দিলেন, এই জল্লাদ, এই আগের বাদশারে হাতে পায়ে বান্ধো, জেলখানায় বন্দী করে রাখো, আগামী 3য় দিনে তার ফাঁসি হবে। আজকের দিনের পরের দিনের পরের দিন তার ফাঁসি হবে। বলেন 3 দিনের বাইরে ফাঁসি হবে না 3 দিনের ভিতরে? 3 দিনের ভিতরে ফাঁসি হলে তো তার কিছু নাই, কারণ হুকুম তো তার হাতে। বাদশা মনে মনে ভাবে, কি সর্বনাশ করলাম নিজের হাতে নিজে, রাজত্ব গেল, এখন জানো যাইব। এইরকম বুকামি দুনিয়াতে কোনো মানুষ করে নাকি? যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর আফসোস করে লাভ নাই, চিন্তা করে লাভ নাই। এখন অন্তত এই 3 দিনে যা পারি আল্লাহর এনে কিছু খুশি করতে পারি, কিছু ইবাদত বন্দেগী করি। প্রথম রাত্রি গেল, দ্বিতীয় রাত্রি গেল, তৃতীয় রাত্রে রাত হইয়া ফাঁসি হইত তার। তৃতীয় রাত্রে নূতন বাদশাহ তার উজিরকে নিয়ে সেই জেলখানায় ঢুকলো, যে জেলখানায় পুরাতন বাদশা বন্দী। শেষ রাত্রে ঢুকলো, ঢুকিয়া দেখে বাদশা সেজদায়। পুরাতন বাদশা কোথায় আছে? সেজদায় আছে। অনেকক্ষণ দাঁড়ায় রইল, সেজদা থেকে মাথা উঠায় না। ডাকলো, তাও নড়াচড়া নাই। উজিরকে বললো, তারে জোরে সেজদা থেকে হাতে ধরে টানিয়া উঠাও। উজির নূতন বাদশার হুকুমে হাতে ধরিয়া পাশরাইয়া ধরিয়া তারে সেজদা থেকে উঠাই। উঠার পরে নূতন বাদশার মুখ দেখা মাত্রই বলল, হযরত আমার কি এখনোই ফাঁসি? বাদশা বলে, না, তোমার এখনোই ফাঁসি না। তাহলে আপনি এখন এখানে কেন আসলেন? এখন আসছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য, তোমার সেজদা এত লম্বা কেন? বলে, আর তো সময় নাই সেজদা করা, রাত হইয়াই তো আমার ফাঁসি হয়ে যাবে, সুতরাং আল্লাহকে জীবনের মতো একটু খুশি নিয়ে করতে পারি, আল্লাহ একটু গোলামি নিয়ে করতে পারি। এইবার নতুন বাদশা জিজ্ঞেস করে, এবার বলো, অতীতে কি কোনোদিন মরণের কথা স্মরণ হয়েছে? বলে, না হুজুর, আল্লাহর কসম মরণের কথা স্মরণ হয়। মরণের কথা এই 3 দিন স্মরণ হইতেছে। এবার বলেন, মরণের কথা দৈনিক 20 বার স্মরণ হইলে নামাজ বাদ দিতে পারে না আরো বেশি পড়বে? এই হইল কথা।
ওই 99 খুনের খুনি যখন মরণের কথা স্মরণ হইল, আল্লাহর কাছে কি জবাব দিল? আল্লাহর শাস্তির ভয় তার অন্তরে ঢুকলো। একজন আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল বলেন, একজন আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমি সারা জীবনে 99টা খুন করছি, আমার গুনার কোনো মাফের ব্যবস্থা আছে? ইনি বললেন, না, একটা না, দুইটা না, তুমি 99টা খুন করছো, আল্লাহর কাছে তোমার মাফের কোনো ব্যবস্থা নাই। খুনের শাস্তি অবশ্যই আল্লাহর কাছে তোমার বহন করতে হবে। এই খুনগুলি কবিরা গুনাহ, সাধারণ গুনাহ নয়। সে বলে, আমার গুনার মাফ নাই, এই সংবাদটা যে আপনি আমারে দিলেন এটা তো আমার জন্য সুসংবাদ না। কি বলে? সুসংবাদ। আপনি যে আমারে দুঃসংবাদ দিলেন এতে তো আমার মনে আঘাত লাগলো, তা কাজেই আপনাকেও ছাড়বো না, এই বলে উনাকেও খুন করলো। আমার মাফ নাই বলে আপনি আমাকে দুঃসংবাদ দিলেন, সুতরাং আপনার রেহাই নাই বলে এই আলেমকেও খুন করলো। এবার খুনের সংখ্যা কটা হইলো? 100। কিন্তু ভিতরের জ্বালা ঠিক আছে, আল্লাহর কাছে কি উপায় হবে? আল্লাহর দরবারে আমার কি উপায় হবে? মানুষকে জিজ্ঞেস করে, অমিয়ারা আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা বলে দিতে পারবে কোন আলেম? তোমাদের জানা মতে কোন ভালো কোন আলেমের সন্ধান আছে কিনা? মানুষ বলল, অমুক দেশে অমুক এলাকায় একজন ভালো আলেম আছেন, ওনার কাছে গেলে হয়তো তোমার গুনার মাফের কোনো ব্যবস্থা হইতে পারে। লোকটা ওই আলেমের সন্ধানে রওনা হইল। কিছু রাস্তা গেল আর বেশি রাস্তা সামনে বাকি রইল। এমত অবস্থায় আজরাইল ওই 100 খুনের খুনির সামনে আসিয়া দাঁড়াইল। বলল, তোমার হায়াত শেষ, আমি এখনই তোমার জান বের করতে আসছি। বুঝে থাকলে বলেন, এই লোকটার বাড়ির থেকে ওই আলেমের বাড়ি পর্যন্ত যে রাস্তা, বেশি রাস্তা পার হইল না বেশি রাস্তা সামনে রইল? কম রাস্তা পার হইয়া আসলো, বেশি রাস্তা সামনে রইল। এই অবস্থায় আজরাইল ফিরিস্তা আসলো তার জান বের করতে। আজরাইলের অধীনে অগণিত ফিরিস্তা থাকেন 2 দল। একদল ফিরিস্তা ইমানদার নেককারের জান বের করেন, আর একদল ফিরিস্তা বেঈমান পাপিষ্ঠদের জান বের করেন। কথাগুলি মনে থাকলে আমাদের জীবনের অনেক কথা, অনেক ওয়াজ, অনেক নসিহত, অনেক আয়াতের তাফসীর বুঝতে সহজ হবে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আজরাইলের অধীনে কত দল ফিরিস্তা? একদল নেককারের জান বাইর করে, একদল গুনাহগারের জান বাইর করে। আপনারা হয়তো শুনে থাকবেন, নেককারের জান যে সমস্ত ফিরিস্তার দল বাইর করে, এরা লোকটার কাছে আসে, আইসা তারে জাহান্নাম দেখায়। জাহান্নাম দেখাইয়া বলে, যদি তুমি গুনাহ সারিয়া আল্লাহর বন্দেগীর পথ ধরিয়া যদি মরণ না হইতো, তাহলে এই জাহান্নামে তোমাকে আমরা নিয়ে যাইতাম। তুমি যেহেতু গুনাহ সারিয়া দিছো আর আল্লাহর বন্দেগী করা অবস্থায় তোমার মরণ হইতেছে, এই জন্য এই যে ভয়ঙ্কর জাহান্নামটা দেখো, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রেহাই দান করেছে। তারপরে তার জান্নাতের বাড়িটা দেখান। পরকালে আল্লাহ তাকে জান্নাতে যে বাড়িটা দিবেন, ওই বাড়িটা আজরাইলের অধীনস্থ রহমতের ফিরিস্তারা তারে এই বাড়িটা দেখান। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, অন্য হাদিসে, জান্নাতীদের মধ্যে যে জান্নাতি লোকটা সবচেয়ে ছোট বাড়ি পাবে, তার বাড়িটা হবে 10টা দুনিয়ার সমান। এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নেই। জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, আর প্রতি 2টা ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরের। এই জান্নাতের বিবরণ দেওয়ার মতো সময় এখানে নাই। এই জান্নাতের বিশাল বাড়িটা তাকে দেখাইয়া ওই রহমতের ফিরিস্তার দল বলেন, তুমি গুনার পথ ছাড়িয়া বন্দেগীর পথে আসিয়া তোমার মরণ হওয়ার কারণে এই জান্নাতটা আল্লাহ তোমার ঠিকানা ধার্য করেছেন। আমরা এসেছি তোমাকে তোমার জান্নাতের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য। এখন বলো, তুমি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও না জান্নাতের দিকে যাইতে চাও? আল্লাহ রাসূল বলেন, এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে এই লোকটা নিজের জান্নাতের বাড়িটা দেখা মাত্রই দুনিয়ার সবকিছুর মায়া ভুলিয়া যায়।
বিবির মায়া, বাচ্চার মায়া, বাড়ি ঘরের মায়া, ধন সম্পদের মায়া, টাকা পয়সার মায়া, সবকিছুর মায়া বলিয়া এই ফেরেশতাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দুনিয়া থেকে জান্নাতের পথে নিয়ে যাও। এই কারণে মরণের সময় যত কষ্ট হোক না কেন, এই কষ্টটা মরণকালের মরণের কষ্ট ঈমানদার নেককারেরা টের পায় না। জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে তার মরণ হইয়া যায়। পক্ষান্তরে পাপিষ্ঠদের জান বাইর করার সময় ফেরেশতারা আগে একটা জান্নাত দেখাইয়া বলে, জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, এই বাড়িটা কামাই করার জন্য, এই বাড়িটা উপার্জন করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন। দুনিয়ার কিছুদিনের রং তামাশা, দুনিয়ার কিছুদিনের আমোদ প্রমোদ, দুনিয়ার কিছুদিনের বুক বিলাস পাইয়া তুমি জান্নাত হাসিল করার মতো আমল ভুলিয়া গেছিলে। এরকম মানুষ কি আছে বর্তমান দুনিয়াতে? কিছুদিনের রং তামাশার জন্য জান্নাতে যাওয়ার আমলের কথা ভুলিয়া যায় না? নাই। তুমি জান্নাতের কথা ভুলিয়া গেছো। এই জন্য এই যে জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, এটা তোমার নাম থেকে খারিজ করে দেওয়া হলো, ক্যান্সেল করে দেওয়া হলো, তোমার নামে এই জান্নাত আর নাই। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া বলে, তুমি দুনিয়ার কিছুদিনের জিন্দেগির বুক বিলাস পাইয়া এই জাহান্নাম কামাই করছো, আমরা আসছি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। তখন এই লোকটা চায় যে কোনো মূল্যের বিনিময়ে না মরিয়া থাকতে। সে যতটুকু চেষ্টা করে জানটা বাহির না হওয়ার জন্য, তার চেয়ে 1000 গুণ শক্তি প্রয়োগ করিয়া গজবের ফেরেশতারা তার শরীরের ভিতর থেকে প্রাণকে সিরিয়া ভিরিয়া বাহির করিয়া নিয়ে যায়। ওই লোকটা যে 100 খুনের খুনি রওনা হইল, কোন আলেমের কাছে গেলে নিন মাফের কোন ব্যবস্থা পাওয়া যায়? কিছু রাস্তা পার হইছে, বেশি রাস্তা বাকি রইছে। আজরাইল এসে হাজির হইছে, তোমার হায়াত শেষ, তোমার জান বাইর করার জন্য আসছি। কিন্তু এই দিন আল্লাহ রাসূল বলেন, একদল ফেরেশতা না, দুনো দল ফেরেশতা আছে। বলেন আজরাইলের অধীনে কত দল ফেরেশতা থাকে? এই দিন এই লোকের জান বাইর করার জন্য দুনো দল আছে। রহমতের ফেরেশতারা বলতেছে, লোকটা আল্লাহর গুনাহ করলেও আল্লাহর শাস্তিকে ভয় করেছে, মাফের পথ অনুসন্ধান করতেছে। হায়াতে কুল পাইল না, সেটা তার দোষ নয়। আল্লাহরে যখন ডরাইছে আর শাস্তি থেকে রেহাই পাওয়ার পথ পাইলে সেই পথে চলার জন্য তৈয়ার হইয়া গেছে, কাজেই তার গজবের ফেরেশতা জান বের করতে পারে না। আমরা রহমতের ফেরেশতারা তার জান বের করব। গজবের ফেরেশতার দল বলে, তোমরা যত কথাই বলো না কেন, আলিমের কাছে যদি যাইতো আর আলিম যদি তারে কোনো পথ বাতাইয়া দিতেন, সেই পথে যদি চলতো, তাইলে তোমরা জান বের করতে। সেই সুযোগ পায় নাই, এই ভাবিষ্ঠ অবস্থায় আমরা পাইছি। আমরা গজবের ফেরেশতা তার জান বের করব। শেষ পর্যন্ত দুনো দল ফেরেশতা সিদ্ধান্ত করলো, আমরা দুনো দলের তর্ক বিতর্ক করে লাভ নাই। বন্দা আল্লাহ, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহরে জিজ্ঞাসা করলেই হয়, রহমতের ফেরেশতা এই 100 খুনের খুনির জান বের করবে না গজবের ফেরেশতা জান বের করবে? আল্লাহ যা ফয়সালা দেন তাই আমরা মাইনে নিতে বাধ্য থাকবো। দুনো দল ফেরেশতা একমত হইয়া আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা কোন ফেরেশতার দল এই লোকের জান বের করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তার সামনের রাস্তা মাপো, পিছনের রাস্তাও মাপো। মাফাতে যদি ধরা পড়ে যে সামনের রাস্তা কম, পিছনের রাস্তা বেশি, বেশি রাস্তা পার হইয়া আসছিল আলিমের সন্ধানে গুনাহ মাফের ব্যবস্থার জন্য, অল্প রাস্তা বাকি রইছিল, তাইলে রহমতের ফেরেশতারা তার জান বের করবে। আর মাফে যদি ধরা পড়ে অল্প রাস্তা আসছিল, বেশি রাস্তা সামনে রইছে, তাইলে গজবের ফেরেশতারা তার জান বের করবে। আল্লাহ যে হিসাব দিয়া দিলেন, ঘটনা বুঝে থাকলে বলুন, এই হিসাব মতো এই 100 খুনের খুনি পাপিষ্ঠটার জান কোন ফেরেশতায় বাইর করার কথা? গজবের ফেরেশতা। দুই দল ফেরেশতারে বিদায় দিয়া আল্লাহ তৃতীয় আরেক দল ফেরেশতা ডাকলেন, ডেকে বললেন, ও ফেরেশতার দল,
আমি যে হিসাব এদেরকে দিয়া দিছি সেই হিসাব মতে তো গজবের ফেরেশতা তার জান বাইর করার কথা, কিন্তু আমার যে বান্দা গুনাহ করার পরে আমার শাস্তি ডরাইলো, নাজাতের পথ তালাশ করলো, ভবিষ্যতে আর পাপের পথে যাইবে না মনে মনে প্রতিজ্ঞা করলো, তারে আমি গজবের ফেরেশতাকে সমঝাইয়া দিতে চাই না। কাজেই তোমরা এক কাজ করো, ওই দুই দল ফেরেশতা যখন তার পিছনের রাস্তা মাপবে, তোমরা রাস্তাটা লম্বা করে ধরবে যেন মাপে পিছনের রাস্তাটা বেশি হয়। ওই দুই দল ফেরেশতা যখন তার সামনের রাস্তা মাপবে, তখন তোমরা তার সামনের রাস্তাটা সংকীর্ণ করে ধরবে যেন তাদের মাপে রাস্তাটা কম সাব্যস্ত হয়। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তাই হইল, তৃতীয় দল ফেরেশতা পিছনের রাস্তা যখন মাপে লম্বা করে ধরছে, মাপে বেশি হিসাব হইছে, সামনের রাস্তা যখন মাপে সংকীর্ণ করে ধরছে, মাপে কম সাব্যস্ত হইছে। শেষ পর্যন্ত রহমতের ফেরেশতা এই 100 গুণের খুনি পাপিষ্ঠর জান আল্লাহর রহমতের ফেরেশতারা বাইর করে নিয়ে গেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল এই ঘটনা বলেছেন। এবার আপনারা বলুন তো, এই ঘটনা বলে হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে কি বুঝাইতে চান? তুমি যত গুনাহ করে থাকো আল্লাহর শাস্তিকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না, আল্লাহর সাথে ওয়াদা করো। আসমান থেকে জমিন পর্যন্ত তোমার সমস্ত গুনাহ যদি আসমান জমিন ভরপুর থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এবার বলুন, কোরআন বুঝার সবাই বসলে এখানে যা বোঝানো হয় তা আমল করলে, পালন করলে শুধু সগীরা গুনাহ মাফ হয় না, জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়? জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ। আল্লাহ রাসূল এক্সাম্পল স্বরূপ আরেকটা ঘটনা বলছেন। সেটা হলো, একটা মানুষ 6 মাসের রাস্তা দূরে সফরে যাবে। এই 6 মাসের রাস্তার ভিতরে কোনো মানুষ নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, কোনো খাদ্য অথবা কোনো পানীয় কেনার মতো ব্যবস্থা নাই। কাজেই 6 মাসের রাস্তা যাইতে হইলে 6 মাসের খানা, 6 মাসের পানি সাথে করে নিয়ে যাইতে হবে। এই লোকটা 6 মাসের খাদ্য এবং পানি সাথে নিয়া উটের পিঠে সোয়ার হইয়া রওনা হইল। যাইতে 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 3 মাসের রাস্তা পার হইয়া গেল, সামনে আরো 3 মাসের রাস্তা বাকি রইল। বলেন কতদিনের খাদ্য ফুরাইলো আর কতদিনের খাদ্য রইল? 3 মাসের খাদ্য ফুরাইলো আর 3 মাসের খাদ্য রইল। এমত অবস্থায় একদিন এক মরুভূমির মধ্যখানে একটা গাছের নিচে উটকে দাঁড় করাইয়া রাখলো, উটের পিঠের মধ্যে 3 মাসের খানা আর পানি, আর সে উটের পিঠ থেকে নামলো, গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিতে ছিল, ঘুমে ধরে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখলো 3 মাসের খানা পিঠে নিয়া উট পলায়ন করে গেছে, উট ভাগিয়া গেছে। বলেন 3 মাসের খানা নিয়া যে উট ভাগিয়া গেল, এখন 3 মাসের রাস্তা কি আর পার হইয়া জীবন নিয়া পার হওয়ার উপায় বাকি রইল? মরণ ছাড়া আর কোনো গতি নাই। এইরকম এত বড় বিপদে পড়ে লোকটা বসে বসে চিন্তা করতে লাগলো, এখন তো আমার এই মরুভূমিতে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। চিন্তা করতে 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 আবার তার ঘুমে ধরলো। আবার যখন ঘুম ভাঙলো, দ্বিতীয়বারের ঘুম ভাঙ্গার পরে দেখে 3 মাসের খানা পিঠে নিয়া যে উট পলায়ন করেছিল, সেই উট 3 মাসের খানা পানি পিঠে নিয়া তার পাশে আসিয়া দাঁড়াইয়া রইল। হারানো উট ফিরত পাওয়ার পরে লোকটার টেনশন দূর হইল নি? মনে আনন্দ আসলো নি? আল্লাহ রাসূল বলেন, এত আনন্দিত হইল, এত খুশি হইল, হারানো উট ফিরত পাইয়া, হারানো খানা পানি ফিরত পাইয়া এত খুশি হইল যে খুশির কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে চাইছিল, হে আল্লাহ, তুমি আমার মওলা, আমি তোমার গোলাম। কিন্তু অতিরিক্ত খুশির কারণে কথার মধ্যে ফেস লাগাইয়া বলল, হে আল্লাহ, আমি তোমার মওলা, তুমি আমার গোলাম। কথার মধ্যে ফেস লাগাইলো ইচ্ছা করে না অতিরিক্ত খুশির কারণে? আল্লাহ রাসূল বলেন, এই লোকটা হারানো উট ফিরত পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে, কোন গুনাহগার বান্দা যদি গুনাহ ছাড়িয়া দেয়
আল্লাহর সাথে ওয়াদা করে ভবিষ্যতে আর গুনাহ করবে না, আল্লাহ তার উপর এই লোকটার চেয়ে আরো বেশি খুশি হইয়া যান। তিনটা ঘটনা শোনাইলাম আপনাদের। প্রত্যেকটা ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি? জীবনে যত গুনাহ করি থাকি না কেন, সগীরা হোক কবিরা হোক, প্রকাশ্য হোক গোপনীয় হোক, অল্প হোক বেশি হোক, যত রকমের গুনাহ জীবনে করে থাকি না কেন, কুরআন বুঝার সবাই উপস্থিত হওয়া মাত্র সমস্ত সগীরা গুনাহ মাফ। আর এখানে যত কথা বুঝলাম, এই কথাগুলি আমল করার জন্য মনকে তৈয়ার করা মাত্র জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ। এবার বলেন, আপনাদের এই সভাটা খুব মামুলি, অর্ডিনারি না অত্যন্ত গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবার গুরুত্বটা বুঝাইবার জন্য এতক্ষণ ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেই বিষয় হলো, এই মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদেই আমরা এই কুরআন বুঝার সভায় বসলাম। তাই মসজিদ সম্পর্কে আল্লাহ কুরআনে কি বলেন, মসজিদ সম্পর্কে রাসূল হাদিসে কি বলেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, মসজিদ তারাই বানায় যারা আল্লাহকে বিশ্বাস করে, মসজিদ তারাই বানায় যারা পরকাল বিশ্বাস করে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তাদের মসজিদ বানানোর কোনো দরকার নাই, পরকালের প্রতি যাদের বিশ্বাস নাই তাদের মসজিদ বানানোর কোনো দরকার নাই। এই মসজিদ নির্মাণের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মসজিদ বানানোর ইতিহাস দুনিয়াতে মানুষের আগমনের ইতিহাসের চেয়েও আরো পুরাতন। এই পৃথিবীতে মানুষের বসবাসের যে ইতিহাস, মসজিদ নির্মাণের ইতিহাস তার চেয়ে আরো পুরাতন। কিভাবে আরো পুরাতন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করার পর সর্বপ্রথমে এই পৃথিবীতে বসবাস করতে দিয়েছিলেন জিন জাতিকে। এই পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি। জিন জাতি হইল ন্যাচারালি স্বভাব দুষ্ট, দুষ্টামি না করা পর্যন্ত, গুনাহ না করা পর্যন্ত, মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা না করা পর্যন্ত এদের কোনো শান্তি নাই। এরকম স্বভাব হইল জিন জাতির। তাই আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিকে যখন বসবাস করতে দিলেন, সারা পৃথিবীটাকে মারামারি কাটাকাটি খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা আর পাপাচার করে সারা পৃথিবীটাকে অস্থির করে তুলল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, তোমরা পৃথিবীতে যাও, জিন জাতিকে মারিয়া, জিন জাতিকে পিটাইয়া, দুনিয়ার আবাদি এলাকা থেকে ভাগাইয়া তারাইয়া পাহাড় জঙ্গলে পাঠিয়ে দাও, আর দুনিয়ার আবাদি এলাকায় তোমরা ফেরেশতারা বসবাস শুরু করো। আল্লাহর হুকুমে ফেরেশতারা আসলেন, জিন জাতিকে পিটাইয়া বনে জঙ্গলে তারাইয়া দিয়া এই দুনিয়ার আবাদি এলাকায় ফেরেশতারা বসবাস শুরু করলেন। সুতরাং ফেরেশতারা হলেন এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। ফেরেশতারা হলেন পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। ফেরেশতাদের স্বভাব এমন, এরা গুনাহ করবে দূরের কথা, কোন মজার লোভে মানুষে গুনাহ করে মজাই বুঝে না। বলেন, গুনার মজা না বুঝলে গুনাহ করবে? যত মানুষ দুনিয়াতে যত গুনাহ করে, প্রত্যেকটা গুনার পিছনে তার কোনো না কোনো স্বার্থ বুঝিয়া করে, কোনো না কোনো লাভ বুঝে গুনাহ করে, কোনো না কোনো মজা বুঝে গুনাহ করে। ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, কোন লাভে মানুষ গুনাহ করে, কোন স্বার্থে মানুষ গুনাহ করে, কোন মজায় গুনাহ করে মজাই বুঝে না।
ফিরিস্তারা একে অপরের সাথে আলাপ আলোচনা করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো যে জিন জাতিরা সদা সর্বদা গুনাহে লিপ্ত থাকতো, এই জন্য আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে বসবাস করতে বলেছেন। আমরা যেহেতু জীবনে কোনোদিন গুনার দ্বারে কাছেও যাই না, কাজেই আমাদের চেয়ে ভালো আর কোনো জাতি হইতে পারে না। আমরাই হব আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, কারণ আমরা কোনোদিন গুনাহ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ধারণা ঠিক নয়, যে গুনাহ করে না সে শ্রেষ্ঠ জাতি নয়, যে গুনার মজা বুঝে সে যদি গুনাহ ছাড়ে তাইলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। কথাটা কি বুঝতে পারলেন? গুনাহ না করলেই শ্রেষ্ঠ হয় না গুনার মজা বুঝার পরে গুনাহ ছাড়লে শ্রেষ্ঠ হয়? এইটা বুঝার জন্য আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই, শুনেন। 6 মাসের একটা শিশু, এই শিশুটার কাছে যদি আপনি $1,00,000 একটা বান্ডিল ভুলবশত ফেলে যান, 6 মাসের শিশুর বেডে $1,00,000 বান্ডিল ভুলে তার বেডে আপনি ফেলে চলে গেলেন, অনেক দূরে যাওয়ার পরে মনে হইল ওই 6 মাসের শিশুর বেডে আমার $1,00,000 বান্ডিল ফেলে আসি। তাড়াহুড়া করে আবার ফিরে আসলেন আপনার এই টাকাগুলি নেওয়ার জন্য। আসার পরে দেখবেন এই 6 মাসের শিশুটা আপনার $1,00,000 থেকে $10,000 আলাদা করে লুকাইয়া রাখছে। চুরি করছে কিছু সামান্য না, তাহলে $1,00,000 বান্ডিল তার হাতের কাছে পাইয়াও একটা ডলারও যে সে চুরি করলো না। এবার বলেন আপনারা আমার আগাগোড়া কথা বুঝে থাকলে এই শিশুটাকে এই জন্য এই অপরাধটা যে করলো না, চুরিটা যে করলো না, এই জন্য তাকে কত টাকা পুরস্কার দেওয়া যায়? বলতে হবে তো, একটাও না। কেন? ই চুরি করলে কি মজা হয় সে বুঝে না, এই কারণে তাকে কোনো পুরস্কার দেওয়া যায় না। পরিষ্কার হইয়া গেল, ফাফের মজা যদি বুঝে না, তে ফাফ না করিয়াও কোনো পুরস্কারের যোগ্য হয় না। আরেকটা উদাহরণ দিই, শুনে। 5 বৎসরের শিশু 15 বৎসরের তরুণীকে উলঙ্গ অবস্থায় নিরিবিলি এক ঘরের ভিতরে পাইয়াও জিনা করলো। এই 5 বৎসরের ছেলেটারে কত পুরস্কার দেওয়া যায়? বলেন, দেওয়া যায় না? এত বড় একটা পাপ করলো না, এত বড় সুযোগ পাইয়া, তারপরও পুরস্কার দেওয়া যাবে না কেন? কারণ এমন পাপই সে করলো না যে পাপের মজা বুঝে না। কিন্তু 25 বৎসরের যুবক যদি 15 বৎসরের তরুণীর সুযোগে পাইয়া এই অপকর্মটা না করে, এবার বলেন তারে কি কোনো পুরস্কার দেওয়া যায়? আগেরটারে দেওয়া গেল না, এখন দেওয়া যায় কেন? একমাত্র কারণ পাপের মজা যে বুঝে না সে পাপ না করলেও পুরস্কারের যোগ্য হয় না। যে পাপের মজা বুঝে সে যদি পাপ ছাড়তে পারে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার অধিকারী হয়। ফিরিস্তারারে আল্লাহ কথাটা বুঝাই দিলেন, তোমরা গুনাহ করো না, গুনার মজাও বুঝো না, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী জাতি হবে না। আমি নয়া একটা জাতি বানাইব, যে জাতির নাম হবে মানুষ জাতি। এরা পাপের মজা বুঝার যোগ্যতা দিয়ে আমি এদেরকে সৃষ্টিই করব। এরা যদি পাপ থেকে বিরত থাকতে পারে, তোমাদের মতো নিষ্পাপ জাতি ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এই জাতির প্রথম ব্যক্তিটাকে, মানুষ জাতির প্রথম ব্যক্তিটাকে হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইয়া ফিরিস্তাদেরকে বললেন, তোমাদের যেহেতু বুঝে আসলো যে তোমরা পুরস্কারের যোগ্য না, আদম জাতি পুরস্কারের যোগ্য, কাজেই তারে সেজদা দিয়া প্রমাণ করো যে তোমরা শ্রেষ্ঠ নও, ফিরিস্তার থেকে মানুষ শ্রেষ্ঠ। সমস্ত ফিরিস্তারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা দিয়া এই কথার স্বীকার করলো যে আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না, শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে মানুষ। ফিরিস্তাদেরকে আল্লাহ যখন এই আদেশ করেছিলেন,
সাথে ইবলিসকেও একই আদেশ করেছিল। ফেরেশতারা আদেশটা পালন করলো, ইবলিস করলো। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইবলিসের আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় অতিবাহিত হয়ে গেছিল ৭,০০০ বছর। একাধারে ৭,০০০ বছর পর্যন্ত ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। শুধু আদমকে সেজদা দিয়া সম্মান করতে রাজি হইল না বলে আল্লাহ তার ৭,০০০ বছরের বন্দেগী ক্যান্সেল করে দিলেন। অতীতেরটা ক্যান্সেল, ভবিষ্যতের জন্য আল্লাহ তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিলেন। ভবিষ্যতে আর কোনদিন আল্লাহর দরবারে তোমার টাই হবে না, কোনদিন আল্লাহর রহমত তুমি আর পাবে না। ফেরেশতা ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিতাড়িত করে দিলেন। আর ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। সাথে সাথে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ক্ষমা প্রার্থনা করল। কি ক্ষমা? আল্লাহ বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আমরা না জেনে না বুঝে তোমার কাছে জানতে চাইছিলাম যে মানুষ গুনাহ করবে সেই মানুষ বানাইতে চাও কেন? এতক্ষণে আমরা বুঝতে পেরেছি গুনার মজা যে বুঝে না সে তো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্যই হয় না। সুতরাং আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য নই, মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। এমন মানুষ কেন বানাইতে চাও প্রশ্ন করেছিলাম না জানার কারণে। কাজেই আমাদের এই প্রশ্ন করাটা উচিত হয় নাই। অনুচিত প্রশ্নের কারণে আমরা ফেরেশতারা তোমার কাছে মাফ চাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই কারণে ফেরেশতারা আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য একটা উসিলা পেশ করলেন। উসিলাটা হইল ৭ আসমানের উপরে ফেরেশতাদের ইবাদত বন্দেগী করার একটা মসজিদ আছে। এই মসজিদের নাম আল বাইতুল মামুর। ৭ আসমানের উপরস্থ ফেরেশতাদের মসজিদ আল বাইতুল মামুর মসজিদকে ফেরেশতারা তওয়াফ করলেন। আল্লাহর ঘরের তওয়াফকে আল্লাহর দরবারে উসিলা হিসাবে পেশ করলেন। বললেন, হে আল্লাহ, তোমার ঘরের তওয়াফের উসিলায় আমরা যে অবান্তর প্রশ্ন করলাম, অনুচিত প্রশ্ন করলাম, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। ও ফেরেশতারা, তোমরা আমার কাছে একটা প্রশ্ন প্রকাশ করেছো আর একটা প্রশ্ন অন্তরে গোপন রেখেছো। আমি দুটোটা প্রশ্নের খবর জানি। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন প্রকাশ করেছিলেন এটা যে মানুষ গুনাহ করবে সেই মানুষকে আল্লাহ তার খলিফা বানাতে চান কেন, আল্লাহ তার প্রতিনিধি বানাতে চান কেন, এটা প্রকাশ করেছেন। আর মনে মনে ফেরেশতাদের গোপন ছিল যে আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে সেই মর্যাদা দাও না কেন। কটা প্রশ্ন হইল? যে মানুষ গুনাহ করবে তাকে এই মর্যাদা দিতে চাও কেন, এটা প্রকাশ করলেন। আমরা কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে সেই মর্যাদাটা দাও না কেন, এটা প্রকাশ করছেন না, মনে মনে গোপন রাখছেন। আল্লাহ বলেন, ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যে প্রশ্ন প্রকাশ করেছো তা তো আমি জানি, যে প্রশ্ন মনে মনে গোপন রেখেছো তাও জানি। কাজেই আজকে যেহেতু তোমরা স্বীকার করতেছো যে তোমাদের বুঝে আসছে তোমরা বেগুনাহ হয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না। আদম গুনাহ করতে পারে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারে গুনাহ ছেড়ে দিলে, এই কথা যেহেতু তোমাদের বুঝে আসছে, কাজেই তোমরা না বুঝে প্রশ্ন করেছিলে। না বুঝে বুঝার জন্য প্রশ্ন করা, না জেনে জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ। না জানার কারণে জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ। তোমরা তো কোনো গুনার কাজ করছো না, সওয়াবের কাজই করছো। কাজেই তোমরা গুনাহ না করেও যেহেতু আমার কাছে মাফ চাইতেছো আর আমার ইবাদতের ঘর বাইতুল
মামুর মসজিদের তোয়াফকে তোমাদের মাফের জন্য উসিলা দিতেছো। আদম জাতিকে তো আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি, আর দুনিয়াটা হলো গুনার পরিবেশ। সেখানে গেলে আদম সন্তানেরা অতি সহজেই গুনায় লিপ্ত হয়ে যাবে। তখন দুনিয়ার বাসিন্দা আদম সন্তানেরা 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না, আর জীবনের গুনাহ মাফের উসিলাও করতে পারবে না। কাজেই আদম সন্তানেরা দুনিয়াতে যাওয়ার আগেই তোমরা বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে সেখানে একটা মসজিদ বানাও। আল্লাহর হুকুমে ফিরিস্তারা 7 আসমানের উপরস্থ বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার যে অংশ আছে এখানে একটা মসজিদ বানাইলেন। এই মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয় সেই ঘর মক্কা শরীফে অবস্থিত খানায়ে কাবা নামের ঘর। এই ঘর বসবাসের ঘর নয়, এই ঘর আল্লাহর ইবাদত বন্দেগীর ঘর। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু নূর ইসলাম মরিপুরি, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বানানো হয়, এতক্ষণে আল্লাহ কি বললেন? সেইটা বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর। কারণ কি? দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য আসে না, দুনিয়াতে মানুষ আসে ইবাদত নামের একটা ডিউটি কিছুদিন করার জন্য। করতে পারলে বসবাসের ঘর তাদের তৈরি করা আছে জান্নাতে। বলেন, মানুষের বসবাসের ঘর কোথায়? দুনিয়াতে আসে বসবাসের জন্য না ইবাদতের ডিউটি পালনের জন্য? ইবাদতের ডিউটি পালনের জন্য। এই কথাটার গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। না বুঝার কারণে করি কি, যে ঘর নির্মাণ করেছি বিবি বাচ্চা নিয়ে বসবাস করার জন্য, এই ঘর ছেড়ে দৈনিক 5 বেলা মসজিদে নামাজ পড়তে আসি না। আমাদের মনে নাই দুনিয়াতে বসবাসের জন্য আসি নাই, দুনিয়াতে ইবাদতের জন্য এসেছি। দুনিয়ার প্রথম ঘর বসবাসের ঘর ছিল না, দুনিয়ার প্রথম ঘর ইবাদতের ঘর ছিল। সেই কথা আমরা ভুলে গিয়েছি, এই জন্য ইবাদতের ঘর ছেড়ে দিয়েছি, বসবাসের ঘরে আশ্রয় নিয়েছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা মসজিদে নামাজ পড়ার জন্য যায় না, বসবাসের ঘরের মায়ায়, আমার মনে চায় তার ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিতে। 2 কারণে আমি তার ঘর আগুন দিয়া জ্বালাই না। একটা হইল, তার বসবাসের ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিলে তার বাচ্চারা বিপদে পড়বে। 2 নম্বর কারণ হইল, মেয়ে লোকদের তো নমাজের জায়গায় বসবাসের ঘর, সুতরাং বসবাসের ঘর আগুন দিয়া জ্বালাইয়া দিলে মেয়ে লোকরা বিপদে পড়বে। তার শিশু এবং তার মেয়ে লোকদের খাতিরে তার ঘরে আগুন দিলাম না। যদি শিশু এবং মেয়ে লোকদের বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে তার বসবাসের ঘর আমি আগুন দিয়া জ্বালাই দিতাম, তারে বুঝাইয়া দিতাম কোন জিনিসের মায়ায় তোমাকে আল্লাহর ঘর ছাড়াইল। আমাদের মধ্যে যদি এমন কোন মুসলমান পাওয়া যায় যিনি বসবাসের ঘরে 24 ঘন্টা থাকেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায়ের জন্য আসেন না, তাইলে বোঝা গেল দুনিয়ার প্রথম ঘর বসবাসের না হইয়া দুনিয়ার প্রথম ঘর ইবাদতের জন্য আল্লাহ কেন বানাইছিলেন সেই রহস্য আমার মনে আছে না ভুলে গেলাম? হ্যাঁ, মনে আছে না ভুলে গেলাম? এই ভুল স্মরণ করাইয়া দেওয়ার জন্যই ওয়াজের দরকার, এই ভুল স্মরণ করাইয়া দেওয়ার জন্যই কোরআনের তাফসীরের দরকার। ফেরেশতাদেরকে পাঠাইয়া দুনিয়ার জমিনের প্রথম ঘর খানায়ে কাবা নির্মাণ করাইলেন, আর আদম সন্তানেরা তখন ওই দুনিয়াতে আসেনি, বরং ইদিক দিয়া ফেরেশতাদেরকে পাঠাইলেন কাবা ঘর নির্মাণ করার জন্য। ওই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠাইয়া দিলেন জান্নাতে, ফেরেশতা পাঠাইলেন দুনিয়াতে ইবাদতের ঘর, সর্বপ্রথম ঘর কাবা ঘর বানানোর জন্য, আর আদমকে পাঠাই দিলেন কোথায়? জান্নাতে।
ফিরিস্তার ঘর নির্মাণ শেষ। আদম জান্নাত থেকে বহুদিন জান্নাতে রইলেন। প্রথম জান্নাতে আদম একা একা ছিলেন। কিছুদিন পর একদিন জান্নাতে আদম ঘুমাইতেছিলেন। আদমের ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের পাজরের সর্বকনিষ্ঠ হাড় দ্বারা আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে বানাইয়া সাজাইয়া গুজাইয়া আদমের বিবিকে আদমের পাশে বসাইয়া রাখলেন। ঘুম ভাঙ্গার পরে জীবনের প্রথমবারের মতো যখন সাজগুজ করা বিবিকে পাশে বসা পাইলেন, আদম যখন শুইতে চাইলেন, আল্লাহ বলেন, আদম, হাওয়াকে তোমার বিবি বানাইয়া দিছি, শোইবার আগে মোহর আদায় করো। শোইবার আগে মোহর আদায় করো। কি মোহর আদায় করবেন? জান্নাতে তো কোনো টাকা পয়সার দরকার নাই, জান্নাতে তো কোনো ধন সম্পদের দরকার নাই, জান্নাতের দনই বুক করে কে? কাজেই কি মোহর আদায় করবেন? আল্লাহ নিজেই বলে দিলেন, তোমার বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব জন্ম হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে 3 বার দুরূদ শরীফ পড়ে বিবি হাওয়ার মোহর আদায় করো। আল্লাহর নির্দেশে তখন জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে মোহর আদায় করলেন। তারপর আদম হাওয়া দুইজন একসাথে জান্নাতে বসবাস করতে লাগলেন। আমার সেই সময় এখন হাতে নাই যে দুরূদ শরীফ কাকে বলে, দুরূদ শরীফের হকিকত কি, দুরূদ শরীফের ফজিলত কি, দুরূদ শরীফের বিধান কি, আলোচনা করার সময় হাতে নাই। যেহেতু আমি মসজিদ নির্মাণের ইতিহাস বলতে যাচ্ছি, মসজিদ কিভাবে কখন থেকে কার কারণে কার দ্বারা নির্মিত হইল সেই ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি। তবু প্রসঙ্গ আসছে যেহেতু সামান্য একটু শোনার বুঝার চেষ্টা করি। দুরুদ শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় দুরুদ বলে না, কোরআনের ভাষায় বলে সালাত। যেমন ভাবে বেহেশত শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় বেহেশত বলে না, কোরআনের ভাষায় বলে জান্নাত। দুজক শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় দুজক বলে না, কোরআনের ভাষায় বলে জাহান্নাম। রোজা শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় রোজা বলে না, কোরআনের ভাষায় বলে সিয়াম। ঠিক তেমনি ভাবে দুরুদ শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় দুরুদ বলে না, কোরআনের ভাষায় বলে সালাত। এই সালাত শব্দের অর্থ এক এক সময় এক একবার হয়। সালাত যদি আল্লাহর পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় রহমত নাজিল করা। সালাত যদি ফিরিস্তার পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় মাগফিরাতের দোয়া করা। সালাত যদি বান্দার পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি সালাত পাঠান। এবার বলেন, আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান অর্থ কি? রহমত নাজিল করে। ফিরিস্তারাও নবীর প্রতি সালাত পাঠান। এবার বলেন, ফিরিস্তারা নবীর প্রতি সালাত পাঠান অর্থ রহমত নাজিল করেন? ফিরিস্তারা রহমত নাজিলের মালিক? অবশ্যই না। তাহলে ফিরিস্তারা নবীর প্রতি সালাত পাঠানের অর্থ হইল ফিরিস্তারা নবীর জন্য মাগফিরাতের দোয়া করে। মাগফিরাত কি? মাগফিরাত অর্থ গুনাহ মাফ। ফিরিস্তারা নবীর জন্য গুনাহ মাফের দোয়া করে। সাথে সাথেই প্রশ্ন জাগে, নবী কি গুনাহ করেছিলেন? অবশ্যই না। গুনাহ করলেনই না, কোন গুনাহ মাফের দোয়া করেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই নবীর খাতিরে ফিরিস্তারা আল্লাহর কাছে এই নবীর গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফের দোয়া করে। ফিরিস্তারা সালাত পাঠান মানে গুনাহ মাফের দোয়া করেন। নবীর গুনাহ মাফের না, নবীর উম্মতের গুনাহ মাফের? নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করেন। তারপরে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা সালাত পাঠাও নবীর প্রতি। ঈমানদারের সালাত পাঠানোর অর্থ রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করা। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর আমি রহমত নাজিল করার জন্য আমার কাছে দোয়া করো। আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, সাল্লি অর্থ রহমত নাজিল করো, আলা মুহাম্মদ অর্থ মুহাম্মাদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত নাজিল করো মুহাম্মাদের উপর। মুমিন মুসলমানেরা সালাত পড়ে, দুরূদ পড়ে, অর্থাৎ আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিলের জন্য দোয়া করে। কথা বুঝতে পারছেন? এবার আরেকটা কথা শুনেন। আল্লাহ আগেই বলেছেন আমি নবীর উপর রহমত নাজিল করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। আল্লাহ আমাদের নবীর উপর রহমত নাজিল বন্ধ করে দেন না, করতেই থাকেন। এরপরে বলেন তোমরা আমার কাছে রহমত নাজিলের জন্য দোয়া করো। যে কাজটা আল্লাহ আগের থেকে করতেই আছেন, সেই কাজটা করার জন্য আমরা দরখাস্ত করলেই কি আসে যায়, আর না করলেই কি আসে যায়? কথাটা বুঝতে পারছেন কিনা দেখেন, না বুঝেন নাই? ইমাম সাহেব এই মসজিদে ইমামতি করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন। এমত অবস্থায় যদি তিনি আমাকে বলেন যে আপনি একটু কমিটিরে অনুরোধ করে যান, তারা যেন আমার এই ইমাম মানে, কোনো মানে আছে? ইমাম তো মানতেই আছে, মানতেই আছে, মানতেই আছে। তাইলে আবার ইমাম মানো অনুরোধ করার কোনো অর্থ হয়? হয় না। আল্লাহ বলেন আমি নবীর উপরে রহমত নাজিল করতেই আসি, করতেই আসি, করতেই আসি। আবার বলেন তোমরা আমার কাছে দোয়া করো রহমত নাজিলের জন্য। দোয়ার আগের থেকেই তো আপনি রহমত নাজিল করতেই আছেন। আমরা এখন রহমত নাজিলের দোয়া করলেই কি নবীর কি আসে যায়, আর না করলে কি আসে যায়? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বড় একটা ঋণের ঋণী, যেই ঋণ তার শরীরের চামড়া দিয়া জুতা বানাইয়া নবীর পায়ে পরাইয়া দিলেও পরিশোধ হবে না। প্রত্যেকটা মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এত বড় একটা ঋণের ঋণী আছে, যেই ঋণ পরিশোধ করার সাধ্য তার নাই। ঋণটা কি? ঋণটা হলো নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ পাইলাম। এই কথাটা কি ঠিক না ঠিক? কার শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করেছেন আপনারা? নবীর শিক্ষা দেওয়া কলেমা। এই কলেমা বিশ্বাস করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে নাজাতের পথ পাইলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কিয়ামতের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর কাছে গুনাহগারদেরকে মাফ করার জন্য সুপারিশ করা হবে। আল্লাহ বলে দিবেন এই পরিমাণ গুনাহ যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, ওই পরিমাণ গুনাহ যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, ওই পরিমাণ গুনাহ যাদের আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলতে চাইবেন, আল্লাহ যারা আর কোনো বালা আমল করছে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, এদের পক্ষে সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন এদের জন্য আপনার সুপারিশ করতে হবে না, এদের জন্য আপনার সুপারিশ করতে হবে না, এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আপনার শিক্ষা দেওয়া এই কলেমা যারা যারা বিশ্বাস করেছে এদের সবাইকে আমি জাহান্নাম থেকে বের করে দেব। এই হাদিসটা বুঝে থাকলে বলুন, নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমরা চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ পাইলাম কিনা? এই কারণে আপনারা নবীর কাছে কি পরিমাণ ঋণী, কি পরিমাণ ঋণী বলেন? এই ঋণটা কি দিয়ে পরিশোধ করতে পারবেন? 7 আসমান 7 জমিন বিক্রি করে নবীকে দিয়া দিলেও এই ঋণ পরিশোধ হবে না। নবীর শিক্ষা দেওয়া কলেমা বিশ্বাস করার কারণে আমি যে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ পাইলাম, এই ঋণ পরিশোধ করার সাধ্য কোনো মুমিন মুসলমানের নাই। তাই আল্লাহ বলেন আমার নবীর ঋণ তো তুমি পরিশোধ করতে পারবে না। আমি 1000 বার নবীর উপরে রহমত নাযিল করি, তারপরও তুমি আমার কাছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলো, তারপরও তুমি দুরূদ শরীফ পড়ো, তারপরও তুমি আমার কাছে নবীর উপর রহমত নাযিলের জন্য দোয়া করো, তোমার
তোমার দোয়া করায় না করায় আমার নবীর কিছু আসে যায় না, কিন্তু দুরুদ পড়লে তোমার দুরুদ পড়াটাকে আমি নবীর কাছ থেকে ঋণ মুক্তির উসিলা বানায় দেব। এইটার নাম হইল দুরুদের হকিকত, এটার নাম দুরুদের হকিকত। কিন্তু দুরুদ পড়তে হবে সহি শুদ্ধ ভাবে। কোরআন শরীফ যেমন সহি শুদ্ধ ভাবে পড়লে 1 হরফে 10 নাকি কমসে কম। আজকাল অনেকে কয় না বুঝিয়া পড়লে কি লাভ। আল্লাহ রসুল বলেন না বুঝিয়া পড়লে 1 হরফে 10 সওয়াব। যারা বলে না বুঝিয়া পড়লে কি লাভ, এরা বেশি বুঝলো না রসুল বেশি জানতেন? অতিরিক্ত পণ্ডিতি ভালো নয়, অতিরিক্ত পণ্ডিতি ভালো না। অতিরিক্ত পণ্ডিতি নিজের রসুল থেকে বেশি বুঝনেওয়ালা প্রমাণ করা। বলেন তো আপনারা যারা যারা নামাজ পড়েন রুকুতে যাইয়া কি বলেন? সুবহানা রাব্বিয়াল, সবাই অর্থ জানেন? তাহলে ফুরিয়া কি লাভ? সেজদা গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, সবাই অর্থ জানেন না? ফুরিয়া কি লাভ? নিয়ত বান্দার সাথে সাথে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক কতজনে অর্থ জানে? অর্থ না জানলে না হইরা কি লাভ? এই পণ্ডিতি দেখায় লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কতগুলি জিনিস আছে, অর্থ জানার ব্যাপার নয়, আবৃত্তি করার ব্যাপার। তোমার মুখে শুধু উচ্চারণ করবা, অর্থ জানলে আলাদা পুরস্কার পাইবা, অর্থ না জানলেও আমার গোলামি হইয়া যাবে। এর একটা সহজ উদাহরণ নেই। আজানের মধ্যে মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালাহ, সব মুয়াজ্জিনে অর্থ জানে? সব মুয়াজ্জিনে অর্থ জানে? মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা অর্থ জানবে দূরের কথা, অনেক মুয়াজ্জিন আছে নিজেই হাইয়া আলা সালাহ বলে নিজেই অর্থ জানে না। কাজেই হাইয়া আলা সালাহর অর্থ হইল নামাজে আসো, হাইয়া আলা সালাহর অর্থ হইল নামাজে আসো। এখন যদি আপনি বলেন অর্থ না বুঝিয়া বলে লাভ কি? সুতরাং হাইয়া আলা সালাহ বললে যে কয় সেও বুঝে না, যারা শুনে তারাও বুঝে না। আর যদি বলি কাম টু প্রেয়ার, তাহলে যে কয় সেও বুঝবে, যারা শুনবে তারাও বুঝবে। এই যুক্তি দিয়া যদি হাইয়া আলা সালাহ না কইয়া কাম টু প্রেয়ার কয়, বলেন সেটা আল্লাহর গোলামি হবে? সেটা আল্লাহর জিকির হবে? সেটা আল্লাহর বন্দেগী হবে? সুতরাং পণ্ডিতি খাটে না। যেই বন্দেগী আল্লাহ যখন যেই ভাষায় যেই শব্দ দিয়া করতে বলেছেন, সেই বন্দেগী তখন সেই ভাষায় সেই শব্দ দিয়েই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে দুরূদ শরীফ পড়ার এই হইল হকিকত। আমরা নবীর কাছে যে ঋণী আছি, এই ঋণ পরিশোধের একটা উসিলা বানায় দিয়েছেন আল্লাহ আমাদের জন্য, নবীর নামে দুরূদ পড়া, যার নাম দুরূদের হকিকত। আরেকটা আছে দুরূদের ফজিলত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। দুরূদ পড়ল নবীর উপর, ফায়দা হইল কার? নিজের। সুতরাং আমার দুরূদের দ্বারা নবীর কিছু আসে যায় না, আমার দুরূদ পড়ার দ্বারা আমার বেড়া পার হইয়া যায়। কথা বুঝলেন কিনা দেখেন। রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 10টা কটা হইল? 30টা পুরস্কার একবার দুরূদ শরীফ পড়লে। এটা হইল দুরূদের ফজিলত। দুরূদের দ্বারা আমি নবীর কাছ থেকে ঋণ মুক্ত হতে পারি, এটা হলো দুরূদের হকিকত। আর দুরূদের দ্বারা 30টা পুরস্কার পাওয়া যায়, এটা হলো দুরূদের ফজিলত। আর একটা হলো দুরূদের বিধান। দুরূদের বিধান হইল যেমন ভাবে কোরআন শরীফ না বুঝিয়াও পড়লে প্রতি হরফে 10 সওয়াব পাওয়া যায়, দুরূদ শরীফ অর্থ না বুঝিয়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লে 10 বার রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ায় দেওয়া হয়। কিন্তু কোরআন শরীফ ভুল পড়লে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াত করনেওয়ালা আছে যারা একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপর দিকে কোরআন তাদের উপর লানত করতে থাকে। কোরআন তেলাওয়াত করে লানত পাওয়ার আশায় না সওয়াব পাওয়ার আশায়? রাসূল কেন বলেন অনেক কোরআন তেলাওয়াত করনেওয়ালার উপর লানত হয়? এটার একটা উদাহরণ বুঝেন। যারা নামাজ পড়েন তারা তো নিশ্চয়ই সূরা কাফিরুন জানেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমি এইগুলির পূজা করি না। লা আ'বুদু। যারা মোটামুটি নামাজের সূরা কেরাত একটু মোটামুটি সহি শুদ্ধ পড়তে পারেন তারা একটু জবাব দিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের পরের আয়াতটা কি? লা আ'বুদু না লা আ'বুদু? লা একটু লম্বা করতে হয় কিনা? লম্বা কইরা পড়লে অর্থ হয় তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো এইগুলির পূজা আমি করি না। কিন্তু লম্বা না করিয়া যদি বলে লা আ'বুদু, এর অর্থ হয় হে কাফিরেরা, তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি। এবার বলেন লা আ'বুদু পড়লে রহমত নাজিল হবে না লানত নাজিল হবে? এই কারণে কুরআন যেমন সহি শুদ্ধ পড়লে প্রতি হরফে 10 নেকি, ভুল পড়লে পাল্টা লানত হয়, ঠিক তেমনি ভাবে নবীর নামে দুরূদ শরীফ সহি শুদ্ধ ভাবে পড়লে 10 বার রহমত নাজিল হয়, ভুল পড়লে অর্থ বিগড়িয়া লানত পাওয়ার যোগ্য হয়। এটা হইল দুরূদের বিধান। একটা হইল দুরূদের হকিকত, একটা হইল দুরূদের ফজিলত, একটা হইল দুরূদের বিধান। দুরূদের অনেক বিধান আছে, তাফসীরের কিতাবে লেখা আছে। দুরূদ শরীফ 4 প্রকার। এক প্রকার দুরূদ শরীফ পড়া ফরজ, এক প্রকার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এক প্রকার দুরূদ শরীফ পড়া সুন্নত, এক প্রকার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। এই আলোচনা করলে আমার মূল আলোচনা আজকে আর করা হবে না, আজকে ওই দিকে যাই, মূল আলোচনার দিকে। আদম আলাইহিস সালাম আমাদের নবীর প্রতি 3 বার দুরূদ শরীফ পড়লেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা দুইজন কিছুদিনের জন্য এই জান্নাতে বসবাস করো। মনে আসেনি ওই দিক দিয়া কাবাঘর বানানো হয়ে গেছে? মনে আছে? কাবাঘর বানানো হইয়া গেছে। কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা। কি বলে বানাইলেন? ও ফেরেশতারা, আদম সন্তানেরা গুনার মজা বুঝিয়া দুনিয়াতে যাইবে, গুনার পরিবেশ পাইবে, অতি সহজে গুনায় লিপ্ত হইয়া যাইবে, তোমাদের মতো 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদের তওয়াফ করতেও পারবে না, জীবনের গুনাহ মাফের উসিলাও করতে পারবে না। দুনিয়াতে যে ঘর বানাইয়া দিলা তোমরা, দুনিয়ার সর্বপ্রথম ঘর খানায়ে কাবার ঘর, এই ঘর যদি জিন্দেগিতে একবারও কোনো আদম সন্তান যথারীতি তওয়াফ জিয়ারত করতে পারে, আমি আল্লাহ তার কাবা শরীফ, দুনিয়ার জমিনের নির্মিত কাবা শরীফের ঘর জিয়ারতের উসিলায় নতুন সন্তান যেই রকম বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে, ওই হাজীকে আমি ওই রকম বেগুনাহ বানাইয়া দেব। এই ব্যাপারে হাদিস 2 রকম। এক রকম হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেই লোক আল্লাহর ঘরের তওয়াফ জিয়ারতে গেল, হজে গেল, 2টা শর্ত পালন করার মাধ্যমে। একটা শর্ত হইল গুনার কাজ ছাড়িয়া দিল, আর একটা কাজ হইল বেহায়ামি কাজের অভ্যাস ছাড়িয়া দিল। এই 2 শর্তে যারা হজে যায়, আল্লাহর রাসূল বলেন এদেরকে আল্লাহ হজ থেকে বাড়িতে ফেরার সময় যেমন ভাবে একটা সন্তান নতুন জন্মগ্রহণ করার সময় বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে, 2 শর্তে হজ করনেওয়ালাদেরকে আল্লাহ ওই নতুন সন্তানের মতো সমস্ত গুনাহ মাফ করিয়া বেগুনাহ বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেয়। ফেরেশতারা মাফ পাইছিল কোন ঘরের তওয়াফের উসিলায়? এটা কি গুনার মাফ না অনুচিত প্রশ্ন করার মাফ? আর আদম সন্তানেরা গুনার মাফ পাইবে বাইতুল মামুর মসজিদের তওয়াফ লাগবে না, কাবা ঘরের তওয়াফ করলে। আরেক রকম হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন যারা হজে গেল গুনার অভ্যাস ছাড়লো না, যারা হজে গেল বেহায়ামি ছাড়লো না, এরা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ততবারই আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক। তোমার হজের দ্বারা তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হইল না, লাব্বাইক করত হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে। আল্লাহ বলেন লা লাব্বাইকা লাকা, তোমার হাজিরা আমার কাছে কবুল হইল না, ওয়ালা সাদাইক, তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না। সব লোকের হজ সার্থক হয় না, অনেকের হজ বৃথা যায়। ঘটনা কি? মনে মনে ইচ্ছা আছে হজ থেকে আইয়া আরো সুদ খাইতো,
দেখেন প্রথম দিকের কথা মনে আছে কিনা দেখেন। যার মনে ইচ্ছা আছে আরো গুনাহ করত, তওবা করলে গুনাহ মাফ হবে দূরের কথা, মক্কা গেলেও গুনাহ মাফ হয় না। যার মনে আর গুনাহ করার ইচ্ছা নাই, মক্কা যাইতে না পারলেও মুসা নবীর সামনে বসে মনে মনে তওবা করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেন। তাহলে গুনাহ মাফ এর মূল পয়েন্ট কোনটা? গুনাহ মাফের আসল ব্যাপার কোনটা? আসল ব্যাপার নিয়ত, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার তওবা করতে দেরি হইতে পারে, আমি তোমাকে মাফ করতে দেরি হবে না। এই দিক দিয়া ফেরেশতাদের দ্বারা আল্লাহ কাবাঘর নির্মাণ করাইয়া দিলেন, ওই দিক দিয়ে আদম হাওয়াকে জান্নাতে বসবাস করতে দিলেন। এই গুনার পরিবেশে দুনিয়াতে আদম জাতিকে পাঠাইবেন, এটাই তো উদ্দেশ্য। যেহেতু দুনিয়াতে পাঠাইবেন এটাই উদ্দেশ্য, কাজেই আদম হাওয়া তোমরা চিরকালের জন্য জান্নাতে বসবাস করো বলার কোন যুক্তি আছে? কোন যুক্তি নাই। এই জন্য আল্লাহ বলেন, হে আদম হাওয়া, তোমরা দুইজন কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করো। এখন আরেকটা জটিল প্রশ্নের জবাব বোঝা দরকার। আমি আশা করি কথাগুলি বুঝলে আপনাদের অনেক কথা বুঝতে সহজ হবে, অনেক ওয়াজ বুঝতে সহজ হবে, অনেক আয়াতের তাফসীর বুঝতে সহজ হবে। এখানে এরকম একটা জরুরি কথা বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন, আদম বানাইয়া দুনিয়াতে পাঠাইব। কোথায় পাঠাইবেন বলেছিলেন? দুনিয়াতে পাঠাইবেন বলেছিলেন। কিন্তু বানানির পরে কাবাঘর বানানোর জন্য ফেরেশতা পাঠাইলেন, কিন্তু আদমকে দুনিয়াতে না পাঠাইয়া জান্নাতে পাঠাইলেন। কই পাঠাইবেন কইয়া বানাইছিলেন? পাঠাইলেন কোথায়? দুনিয়াতে পাঠাইবেন বলে বানাইলেন, তাইলে জান্নাতে পাঠাইলেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। প্রশ্নের জবাবটা বোঝার জন্য আরো কিছু কথা মনে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। মূল্য হিসাবে মুমিনের জান মাল আল্লাহ গ্রহণ করেছেন। মুমিনের জান মাল আল্লাহ কিনেন, এর বিনিময়ে মুমিনদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি তৈরি করেছেন। এমন একটা মানুষ আল্লাহ বানান নাই যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানান নাই। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু লাহাব নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু বলে দিয়েছেন, ফ্রি দেব না, বিনামূল্যে দেব না, দুনিয়াতে যাবে ঈমান এবং আমলের মাধ্যমে জান্নাতের বাড়িগুলি কিনে কিনে আর আখিরাতে আসতে হবে। বুঝে থাকলে এবার বলেন, জান্নাতে বাড়ি বানাইছেন কতটা? মানুষ বানাইছেন যতটা। জান্নাতে বাড়ি বানাইছেন কতটা? বাড়িগুলি এমনি দিয়া দিবেন না দুনিয়াতে আসার পরে ঈমান আমলের দ্বারা কিনে নিতে হবে? ঈমান আমলের দ্বারা কিনে নিতে হবে। আল্লাহ বলেন, আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে তোমাদের জান মাল আমি কিনে নিলাম। বেচা কিনার একটা নিয়ম আছে। বেচব কইলে বেচা হয় না, বেচলাম বলতে হয়। আপনারা কি জানেন? বেচব না বেচলাম? আমি বললাম আমার গায়ের জামাটা 5 টাকার মূল্যের বিনিময়ে আপনার কাছে বিক্রি করলাম, আপনি যদি বলেন কিনবো, ওইলনি কোনটা? কি বলতে হবে? কিনলাম। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। এবার আমাদের বলতে হবে কিনবো না কিনলাম? আপনারা কি আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে এই কন্ট্যাক্ট করতে রাজি? আল্লাহ বলেন, আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, আর আমরা বলবো কিনবো নাকি কিনলাম? কিনলাম। কিনলাম বলার সাথে সাথেই প্রশ্ন আসে
যে বাড়ি সবচেয়ে ছোট্ট বাড়িটা 10টা দুনিয়ার সমান, এই বাড়িটা যে তোমার জানের বিনিময়ে কিনলে, এই বাড়িটা যে তোমার মাল সারা জিন্দেগির উপার্জিত মালের বিনিময়ে কিনলে, বাড়ি দেখিয়া কিনছো না না দেখিয়া কিনছো? আপনি যদি ওয়াশিংটন শহরে বাসা বানাবার জন্য একটা বিটা কিনেন, দেখিয়া চয়েস দেখতে হবে না? দেখিয়া কিনে না না দেখে কিনে? দেখে কিনে। দেখার দরকার, কোনো কিছু কিনার আগে দেখার দরকার হয় এবং চয়েস হওয়ার দরকার হয়। না দেখেও কিনে না বুদ্ধিমান খরিদ্দার, যা কিনে না দেখলেও কিনে না, দেখার পরে চয়েস না হইলেও কিনে না। আপনারা যে জান্নাতের এত বড় বিশাল বাড়ি নিজের জানের মূল্যের বিনিময়ে কিনে নিলেন, সারা জীবনের উপার্জিত সমস্ত সম্পদের বিনিময়ে কিনে নিলেন, না দেখে কিনলেন কোন বিবেকে? এমন কথা যেন কোনোদিন আপনাদেরকে কোনো নাস্তিক, কোনো বেঈমান, পরকালের অবিশ্বাসী বলতে না পারে। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষের বাবার বাবার বাবা বড় বাবা আদমকে দুনিয়াতে পাঠাইবেন বলে বানাইছিলেন, পাঠাইবার আগে জান্নাতে পাঠাইলেন। এই জান্নাতের বাড়িগুলি তোমার সন্তানদের কাছে বিক্রি করব, তোমার চোখে দেখে যাও। এবার বলেন আপনারা জান্নাতের বাড়ি কিনবেন না কিনলেন? কোন দেখা না দেখাশোনা? কার দেখা? বড় বাবার। কার দেখা? বড় বাবার। সন্তানদের সন্তান, সন্তানের সন্তান তার সন্তানে দেখলে দেখাটা বেশি সুবিধা হয় না বাবার বাবা বড় বাবায় দেখলে দেখাটা সুবিধা হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইছিলেন দুনিয়াতে পাঠাইব কইয়া, কিন্তু পাঠাইবার আগে দিলেন জান্নাতে। এবার বললেন রহস্য আছে কি নাই? এই জন্য বিবি হাওয়াকে সৃষ্টি করার পরে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা। হে আদম হাওয়া, তোমরা দুইজন চিরকালের জন্য জান্নাতে বসবাস করো। নাকি চিরকালের জন্য? কারণ কি? দুনিয়াতে আসার ব্যাপার সিদ্ধান্ত করা, দুনিয়াতে আসার ব্যাপার তো এটা সিলেক্টেড ব্যাপার। কাজে চিরকালের জন্য জান্নাতে বসবাস করো বলতে পারেন না। তাই আল্লাহ বলেন, হে আদম হাওয়া, তোমরা কিছু কালের জন্য জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা চলাফেরা করো, সমস্ত জান্নাতের এরিয়ায় ঘোরাফেরা করো, সবগুলি বাড়িঘর দেখো। সবগুলি দেখার কি দরকার বলেন? সবগুলি দেখার কি দরকার? একটা বাড়িতে থাকো, বাকি অন্য এলাকায় যাইও না বললে তো চলতো। সবগুলি দেখো কেন বললেন? এই সবগুলি তোমার সন্তানদের কাছে আমি বিক্রি করব, তুমি দেখে যাও। কথা বুঝতে পারলেন কিনা দেখেন। আরেকটা প্রশ্ন বাকি থাকে, যারা দুনিয়ার থেকে জান্নাত না কিনে বিদায় হইয়া যায়, এমন মানুষও কি আসে দুনিয়াতে? ফেরাউন তার জান্নাতের বাড়ি কিনে গেল না না কিনেই গেল? নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব, ডক্টর আহমদ শরীফ জান্নাত কিনে গেল না না কিনেই গেল? তার নামেও জান্নাতে বাড়ি একটা বানানো ছিল না? মরণের সময় ফেরেশতারা বলে, তোমার নাম থেকে এই জান্নাত ক্যান্সেল করে দেওয়া হলো, এই জান্নাত আর তোমার নামে রইল না। এবার বলেন, ফেরাউনের নামে যে জান্নাতে যে বাড়ি তৈরি করা হয়েছিল তার নামে রইল না ক্যান্সেল হয়ে গেল? নমরুদের নামে কারুনের জান্নাতের বাড়ি, ফেরাউনের জান্নাতের বাড়ি, আবু জাহালের জান্নাতের বাড়ি, আবু লাহাবের জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করা ছিল, মরণকালে জানাই দেওয়া হয়েছে ক্যান্সেল 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 ক্যান্সেল। এই ক্যান্সেল বাড়িগুলির কি উপায় হবে? আরেক প্রশ্ন রইল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আল্লাহর সাথে কন্টাক্টটা ঠিক রাখো, তোমাদের জান আল্লাহর কাছে বিক্রি করে দাও, তোমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে দাও, মনে যেভাবে চায় সেভাবে জীবন যাপন করো না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জীবন যাপন করো, উপার্জিত ধন সম্পদ হারাম কাজে খরচ করো না, আল্লাহর বিধান মতে যদি খরচ করো, তাহলে তোমাদের নামে আল্লাহ জান্নাতে যে বাড়ি বরাদ্দ করেছেন সেগুলি তো তোমরা খরিদ্দার হবে। আর যারা জান্নাতের বাড়িগুলি না কিনেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের অবসর বাড়িগুলি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবেন বোনাস। এই জন্য
কিয়ামতের দিনের এক নাম ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুনের অর্থ ঠগাঠগি। তাগাবুনের অর্থ ঠগাঠগি কি? ফেরাউনের নামে যে বাড়ি ছিল সেটা সে তো পাইল না, তার দুশ্মনে হইয়া গেল। কেমন ঠকা খাইলো? নমরুদের তার নিজের নামে যে বাড়ি ছিল, নিজের নামের বাড়ি নিজে পাইল না, তার দুশ্মনে হইয়া গেল। আর এরা নিজেদের নামে যা ছিল তা তো পাইল, যা তার নামে ছিল না তাও পাইল। একদল মানুষ হাসরের মাঠে ঠকা খাইবে কিনা? এই জন্য আল্লাহ হাসরে কিয়ামতের দিনের এক নাম রাখছেন ইয়াউমুত তাগাবুন, ঠগাঠগির দিন, ঠগাঠগির দিন। ইবলিস আদমকে সেজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে মরদুদ বানিয়ে দিলেন। এতে ইবলিস আদমের উপর সন্তুষ্ট হওয়ার কথা না, মারাত্মক ভাবে অসন্তুষ্ট হওয়ার কথা। তখন থেকে ইবলিস আদমের দুশ্মন হয়ে গেল। এদিক দিয়ে আদম জান্নাতে বসবাস করতেছেন বিবি হাওয়াকে নিয়ে, অপর দিক দিয়ে ইবলিস আদমের বিরুদ্ধে একটা দুশ্মনী করার ষড়যন্ত্র জাল পাতাইল। জান্নাতের গেটের বাইরে দাঁড়াইয়া একদিন আদম হাওয়াকে ইবলিস ডাকে, ডেকে বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, কে ডাকে? কোথায় দাঁড়াইয়া? গেটের বাইরে। কারে ডাকে? আদম হাওয়াকে ডাকে। আদম হাওয়া কোথায়? জান্নাতে। ইবলিস বলে, ও আদম হাওয়া, তোমাদের একটা উপকারের কথা বলার জন্য আসছি। দুশ্মনের বাড়িতে যায় উপকার করার জন্য? তোমাদের একটা উপকারের কথা বলার জন্য। কি উপকার? আল্লাহ একটা গাছের ফল খাইতে নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করেছ। কি ভুল বুঝাইলো ইবলিস আদমকে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এর বিভিন্ন ব্যাখ্যা দিবেন। এর মধ্যে একটা ব্যাখ্যা শুনেন। ইবলিস বলে, আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না, তোমরা বুঝে নিয়েছো এই জাতীয় কোন গাছের ফল খাইও না, এই বুঝতে ভুল করছো। আল্লাহ যে গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না, এই গাছের ধারে কাছেও যাইও না, এই জাতীয় আরেকটা গাছের ফল খাও, চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা হইয়া যাও। আদম হাওয়া মনে করলেন বুদ্ধিটা তো খারাপ না, ওই এই জাতীয় আরেকটা গাছের ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ বললেন, আদম তোমরা যা বুঝেছিলে সঠিক বুঝেছিলে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইয়া ধোঁকা দিল। কেমনে ইবলিস ধোঁকাটা দিল বুঝতে পারছেন? ইবলিস তোমাদেরকে ধোঁকা দিল। এই জন্য জান্নাতে আদম হাওয়ার নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ হয়নি। জানিয়া শুনিয়া আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন না মর্ম ভুলে গিয়ে রমজান মাসের দিনের বেলায় রোজাদারের জন্য খানাফিনা করতে আল্লাহর নিষেধ আসেনি? রোজার কথা ভুলে গিয়ে যদি খানাফিনা করে কি পরিমাণ গুনাহ হয়? হয় কোনো গুনাহ? তাফসীরের কিতাবে লেখছেন, কোন রোজাদার জোয়ান যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করতে থাকে, তোমরা অন্য কেউ দেখা মাত্র তাকে স্মরণ করে দিও, মুখের ভিতরে সবগুলি খানা ফেলে দিলেও তার রোজা হবে, কোনো গুনাহ হবে না। কার বেলায়? জোয়ানের বেলায়, ইয়ং ম্যানের বেলায়। তাফসীরের কিতাবে লেখা আছে, কোন বুড়া যদি রোজা ভুলিয়া খাইতে বসে আর তোমরা কেউ দেখো, সাবধান, চুপ থাকো, খানাফিনা শেষ করতে দাও। শেষ করার পরে কইও তুমি রোজা রাখছো, যা খাইছো খাইছো, আর খাইও না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তারে খাওয়ায়। আমি বলতে চাই, বুড়া খাইলো বা জোয়ান খাইলো, রোজার কথা জানিয়া শুনিয়া খাইলো না ভুলিয়া খাইলো, কি পরিমাণ গুনাহ হইল? ইবলিসের ধোঁকায় পড়িয়া আদম আল্লাহর কথার মর্ম ভুলিয়া খাইলেন, এই জন্য কোনো গুনাহ হইল না। কথা বুঝলেন কিনা? কিন্তু গুনাহ না হইলেও
হইল, সেই কাজটা কি হইল? জান্নাত থেকে বের হয়ে আসার ব্যবস্থা হইল। আল্লাহ বলেন, ও আদম হাওয়া, নিষেধ করেছিলাম খাইও না, যেহেতু খাইছো এখান থেকে বের হয়ে যাও, দুনিয়াতে যাও। জান্নাত থেকে বের হয়ে আদম হাওয়া যখন দুনিয়াতে আসেন, তখন যতদিন পর্যন্ত জান্নাতে ছিলেন ততদিনের ভিতরে ওই ফিরিস্তাদের নির্মিত কাবাঘর, ইয়াদ আছে নি কথা? ফিরিস্তাদের নির্মিত কাবাঘর নিশ্চিহ্ন হয়ে গেল। কাবাঘরের চিহ্ন রইল না আদম যখন বেশ থেকে বেরিয়ে দুনিয়াতে আসেন। দুনিয়াতে আসার পরে আদমের অশান্তি, দুনিয়ার পরিবেশে মন বসে না। জান্নাতে দীর্ঘদিন বসবাস করার পর দুনিয়াতে আবার মন বসে কেমন করে? বাংলাদেশ থেকে যারা আমেরিকায় এসেছেন 10 বছর, 14 বছর, 20 বছর বসবাস করেছেন, এখন আবার ফিরে বাংলাদেশে যাইতে মনে চায়? মনে চায়? আমেরিকার মজা আর বাংলাদেশের মজায় যেই ব্যবধান, জান্নাতের মজা আর দুনিয়ার মজায় সেই ব্যবধান না আরো কিছু বেশি। এই কারণে জান্নাতে বসবাস কিছুদিন, অনেকদিন বসবাস করার পর দুনিয়ার পরিবেশ আর মজা লাগে না। আদম যখন বললেন, আল্লাহ এই দুনিয়াতে তো বসবাস করতে পারি না, মজা লাগে না, আল্লাহ ফিরিস্তাদের দ্বারা সেই ওই নির্মিত কাবাঘরের ফাউন্ডেশন চিহ্নিত করে দিলেন। বললেন, আদম আবার সেই ফিরিস্তাদের ফাউন্ডেশনের উপর কাবাঘর নির্মাণ করো। এইটাই দুনিয়ার প্রথম ঘর, এইটাই দুনিয়ার প্রথম মসজিদ, মানুষের ইবাদত বন্দেগীর জন্য নির্মাণ করেছি। এই মসজিদকে সেন্টার বানাইয়া সারা দুনিয়ার মানুষ যত মসজিদে বন্দেগী করবে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে। হাদিসটা একটু পরে শুনেন, এর আগের কথাটা শেষ হোক। হযরত আদম আলাইহিস সালাম ফিরিস্তাদের নির্মিত কাবাঘরের ফাউন্ডেশনের উপর নতুন ভাবে কাবাঘর নির্মাণ করলেন। এইলো মানুষ জাতির মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করলেন। এরপরে সারা দুনিয়াতে যত মসজিদ নির্মাণ হইতেছে সবগুলি মসজিদের, এটাকে কি বলেন আপনারা, যেখানে ইমাম সাহেব দাঁড়ান? মেহরাব। মেহরাব। সারা দুনিয়ার সবগুলি মসজিদের মেহরাব কোন দিকে? কাবাঘর। কেন? কাবাঘর হইল সারা দুনিয়ার সমস্ত মসজিদের সেন্টার, আর সবগুলি মসজিদ হইল কাবাঘরের ব্রাঞ্চ। এই সেন্টার এবং ব্রাঞ্চের সম্পর্ক থাকার কারণে যে কোনো দেশে, যে কোনো এলাকায়, যে কোনো সময়, যে কোনো মুসলমান মসজিদ নির্মাণ করবে, সেন্টারের দিকে তার সম্পর্ক থাকতে হবে। এবার বুঝে থাকলে বলেন, সারা দুনিয়ার সমস্ত মসজিদের সাথে, সারা দুনিয়ার সমস্ত মসজিদের সম্পর্ক কাবাঘরের সাথে আছে কিনা নাই? এটা বুঝলে পরে আরেকটা প্রশ্নের জবাব বোঝা সহজ হইয়া যায়। সেটা হইলো, যাদের তৌফিক আছে কাবাঘরের তোয়াফ জিয়ারতে গেল, হজ করলো, এদের গুনাহ, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। যার তৌফিকটাই কাবাঘর পর্যন্ত যাওয়ার, যার তৌফিকটাই হজ করার, তার গুনাহ মাফের ব্যবস্থা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তর তার মহল্লার মসজিদের সাথে বান্ধা থাকবে। হাদিসটা হইলো, আল্লাহ রাসূল বলেন, কঠিন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 দল মানুষ ছায়া পাইবে। আর যারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে তারাই জাহান্নাম থেকে রেহাই পাবে। বুঝে থাকতে বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া না পাইলে জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাসূল বলেন, 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে। এর মধ্যে এক দল যারা নিজেদের মহল্লার মসজিদের সাথে তাদের অন্তরটা বান্ধা, নিজেদের মহল্লার মসজিদের সাথে অন্তরটা বান্দা। মুহাদ্দিসিন একরাম লিখছেন, মহল্লার মসজিদের সাথে, আমার মহল্লার মসজিদের সাথে আমার অন্তর বান্দা থাকার ব্যাখ্যা কি? লেখেন, বান্দা থাকার ব্যাখ্যা হইল, ফজরের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ে, সংসারের কাজে যায়, অপেক্ষায় তাকে জোহরের আযান পড়লে আবার জোহরের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে, জোহরের নামাজ মসজিদে পড়ার পরে সংসারের কাজে যায়, আর অন্তরে এই নিয়ত থাকে আবার আযান পড়লে আসরের নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়বে, আবার সংসারের কাজে যায়, অন্তরে অন্তরে অপেক্ষা করতে থাকে মাগরিবের আযানের সময় আবার মসজিদে এসে এশার নামাজ জমাতের সাথে পড়বে, আবার সংসারের কাজে যায়, অন্তরে অন্তরে অপেক্ষায় থাকে এশার নামাজটা মসজিদে এসে জমাতের সাথে পড়বে। আল্লাহ রাসূল বলেন, এই লোকটার অন্তর তার মহল্লার মসজিদের সাথে বান্দা, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
এবার বলেন আপনাদের মহল্লার মসজিদটা কি আপনাদের জাহান্নাম থেকে নাজাত